ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি। এদিকে মনীষা আমার গেটটা তালা মারা নিচ্ছে ঘরের। তো এবার দেখো ড্রাইভিং সিটে কে বসে আছে, আমার ছেলে, আমার বাবা বসে আছে। তো আমরা শিবস্থান মন্দিরে পুজো দেওয়ার জন্য যাওয়ার জন্য সবাই রওনা হয়ে গেছি। এবার দেখতে পাচ্ছি দেখতে দেখতে আমরা মন্দিরের গেটে পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ শিবস্থান মন্দির, এখানে মানে দেখতেও খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ আমি নেমে গেছি, প্রথম ছেলেকে গাড়িটা পাস করাচ্ছি দিকে। তো এই দেখো গাড়িটা এখানে পাস করে নিয়েছে। তারপরে বললাম বাবাকে চলো আমরা মন্দিরে যাই। তো আমি এই গাড়িটা লক করে বের হয়ে আস্তে আস্তে এদিকে দেখছি বৌদি এসেছে সামনে। বৌদির কানেরটা খুলে পড়ে গেছে, কোথায় একটা কানে। তখন বৌদি টেনশনে পড়ে গেছে, তারপরে একটা কানে রেখে দিয়েছে। তো তারপরে আমরা যাচ্ছি মন্দিরে। যখন যাচ্ছি তখন দিদা একটা বললো, ওই দিদা বলছে নাতি আসো তোমার সাথে ফটো উঠবো। দিয়ে আমরা সবাই মিলে ফটো উঠে তারপরে আমরা মন্দির দিকে রওনা হয়ে গেলাম। মন্দিরে যেতে যেতে আমার ক্লাসমেট একটা ভাইকে পেয়ে নিয়েছি, ওর নতুন দুলহনের সাথে দেখা হলো। তো ওদের সাথে একটু গল্প করলাম, গল্প টল্প করে তারপরে আমি মন্দির দিকে আবার রওনা হয়ে যাই সবাই মিলে। তারপরে আমরা মন্দিরে গেলাম, এখানে গিয়ে পেয়ে গেছি আবার একটা বোন। আবার ওই যে একটা দেখো লাল শাড়ি পরেছে মামি বলছে আসো আসো ফটো উঠি। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, পুজোটা করে নিই, পুজোটা করে এসে তোমাদের সাথে আমি ফটো উঠবো। তারপরে ওনাদের সাথে অল্প গল্প করলাম, করে চলে গেলাম আবার মন্দিরের কাছে। মন্দিরে চলে যাচ্ছি, ওদিকে বললাম চলো। তো এবার দেখতে পাচ্ছ শিবস্থান যে শিব মন্দির, এটাই হচ্ছে আমাদের শিবস্থান শিব মন্দির। আমরা মন্দিরে প্রবেশ করলাম, আর যেন প্রতিটা মানে কি বলবো, প্রতিটা নিঃশ্বাসে মনে হচ্ছিল যে বাবা আছে, বাবা আছে। মানে কি বলবো, মনটা এত শান্তি পেয়েছি। কিন্তু প্রতিটা নিঃশ্বাসে মনে ছিল বাবা আছে, মানে খুবই মনে শান্তি পেলাম মন্দিরে গিয়ে। আর আমার ছেলে দেখো আমাকে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে, এদিকে বৌদি ক্যান্ডেল জ্বালাচ্ছে। তো আমরা ভাবছিলাম যে কোথায় জ্বালাবো ক্যান্ডেল আর মোমবাতিগুলো, এই ধূপকাঠিগুলো ক্যান্ডেলগুলো কোথায় দেবো, কেন এখানে দেওয়ার সিস্টেম নেই, আর এখানে দিলেও অসুবিধা হবে। সবাই মিলে পুজো করা চলছে, তো আমিও পুজো করলাম, বাবার মাথায় জল দিলাম। তো আরও অনেক বোনরা আছে, সবাই মিলে পূজা করছে। বাবাকে প্রণাম করলাম, এই ধূপকাঠিগুলো জ্বালিয়ে রেখেছি বৌদির হাতে, বৌদির হাত থেকে নিয়ে বাবাকে ধুনা দেখালাম, প্রণাম করলাম। আমরা ধূপ ধুনা দেখানো হয়ে গেছে, তো আমরা বের হয়ে গেছি। সামনে একটা মন্দির ছিল, সাইডে মন্দিরটা গেলাম। এদিকে দেখো আমার ছেলে এদিকে প্রণাম করছে বাবাকে। তো ওই যে সাইডে আর একটা মন্দির ছিল, ওখানে গিয়ে প্রণাম করে নিয়েছি, নিয়ে প্রণাম করে দিয়ে এসে গেছি। এসে যে বাইরে ধূপকাঠি ক্যান্ডেলগুলো এখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো এটাই বেস্ট হয়, কেন অত একদিনে অত ধূপকাঠি মোমবাতি জ্বালানো হবে। তো বাইরেটাই যে সিস্টেমটা করা হয়েছে ওটা খুব সুন্দর হয়েছে সিস্টেম। তারপরে আমরা আবার মন্দিরে চলে যাই, গিয়ে প্রণাম করি, আর এখানে ফটো উঠি। আর এই যে একজন এসেছে এখানে সরে গেছে, দেখে আবার ফটো উঠছিলাম দেখে। তারপরে চন্নামিত নিয়েছি আমরা, চন্নামিত নিয়ে প্রসাদ খেয়ে তো সবাই মিলে মন্দির থেকে ভাবলাম আমি নেমে এখানে আমরা আবার নিচে বসলাম। বসে বাবার গান গাইলাম, সবাই মিলে একটু কীর্তন করলাম, গান গেয়ে সবাই আনন্দ ফুর্তি করলাম, একটু গল্প করলাম। তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলবো আমার আসার ইচ্ছা করছিল না, একটু বসবো আমার একদম আসার ইচ্ছা ছিল না, একটু বসার ইচ্ছা ছিল। কিন্তু ছেলে জিদ করছিল, কেন ওর এক্সাম চলছে, ও বলছিল আমার চলো তাড়াতাড়ি। তো তাই আমরা রওনা হয়ে গেলাম। আর আজকে ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। ঠিক আছে, বাই বাই, বাই বাই ফ্রেন্ডস।